আমার সঙ্গে একটু কথা বলো না গো। আমি তো গাছ, আমি কথা বলতে পারি, আর আশেপাশে যত গাছ আছে কেউ কথা বলতে পারে না। আমার বড়ই দুঃখ। ওই দেখ দাদা, আমরা যা বলছি ও তাই বলছে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প, রানীদের বাড়ির সবাই জঙ্গলে বেড়াতে গেল। সেখানে এক অদ্ভুত কথা বলা গাছের সঙ্গে দেখা হলো তাদের। তারপর কি হলো দেখে নেওয়া যাক। রানীরা এই গাড়ি করে জঙ্গলে বেড়াতে আসে। পিক 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 পিক। এই তো জঙ্গল চলে এসেছে। নামো নামো, সবাই এবার গাড়ি থেকে নেমে পড়ো। তারা তো এখানে সব গাড়ি থেকে নেমে পড়ে। জয়তী মিস বলে, বাহ, খুব ভালো লাগছে বৌদি, কতদিন পর আবার জঙ্গলে বেড়াতে আসলাম। ঠিক বলেছ, অনেক দিন পর বেড়াতে বেরোলাম, খুব ভালো লাগছে। বাচ্চারা বলে, কি মজা কি মজা, আমরা জঙ্গলে বেড়াতে এসেছি, কত গাছ এখানে, আমরা গাছের ডালে উঠবো, দোল খাবো, খুব মজা হবে। রানীর মা বলে, এই একদম নয় বাচ্চারা, তোমরা সাবধানে থাকবে, বেশি গাছের ডালে উঠবে না, পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে, একদম দুষ্টুমি করবে না। হ্যাঁ কাকিমা, আমি গাছের ডালে একদম উঠবো না, আমি খুব ভয় পাই। মৌসুমি বলে, এই আকাশ আর জয় তো এখনো আসলো না, ওরা বললো স্কুটার নিয়ে আসবে, আসতে এত দেরি হচ্ছে কেন, কোথায় কি আটকে পড়লো? না না বৌদি, অত ব্যস্ত হইও না, এই তো এখনই চলে আসবে দেখো। তারপর এখানে আকাশ আর জয় চলে আসে। আরে জয়, তোমাদের আসতে এত দেরি হলো কেন? আর বলো না মৌসুমি, আস্তে আস্তে পেট্রোল ফুরিয়ে গিয়েছিল গাড়িতে, আবার তেল ভরলাম আসলাম, তাই একটু দেরি হলো। আচ্ছা আচ্ছা, এখন গাড়ি থেকে নামো, চলো সবাই একটা জায়গায় বসি, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। তারপরে সবাই তো এখানে একটা বসবার ব্যবস্থা করলো। তারপরে রানীর মা এখানে একটা ম্যাট পেতে বসে পড়ে। রানীর মা বলে, এই জয়তী, মৌসুমি, এসো এসো, এখানে বসবে। মৌসুমি বলে, না না দিদি, তুমি বসো, আমরা বরং একটু জঙ্গলটা ঘুরে দেখি। হ্যাঁ চলো মৌসুমি দি, জঙ্গলটা কেমন একটু ঘুরে আসি, কতদিন পর জঙ্গলে আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও বাবা, জঙ্গলে আমার ভয় লাগে, তবে বেশি দূরে যেও না, জঙ্গলে পথ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল, হারিয়ে যেও না যেন। এ বলে তো রানীর মা হাসি। দেখো মৌসুমিদি, জঙ্গলটা বেশ ঘন গভীর, তাই না? হ্যাঁ, তবে শীতকাল তো, এখন দেখ গাছের পাতাগুলো কেমন ঝরে গেছে, গাছগুলো কেমন ন্যাড়া ন্যাড়া দেখতে লাগছে, তাই না? যা বলেছো। এদিকে বাচ্চারাও তো গাছে ওঠে, তারাও জঙ্গলে খেলা করতে শুরু করে। বান্টি বলে, কি মজা কি মজা, আমরা গাছে উঠেছি, তোমরা উঠতে পারোনি। টিনাও বলে, হ্যাঁ দাদা, খুব ভালো লাগছে গাছের ডালে উঠে, উপর থেকে নিচটা দেখতে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। তখন এখানে রানী চলে আসে। রানী বলে, এই বান্টি, টিনা, তোরা গাছে উঠেছিস কেন? নেমে পড়, পড়ে গেলে কি হবে, দাঁড়া আমি গিয়ে মাকে বলে দিচ্ছি। ও রানী দিদি, বলো না, তুমিও এসো, দেখো কি মজা লাগছে গাছের ডালে উঠে দোল খেতে। তাই রে, আমি যাব, তোরা আমাকে একটু হাতটা ধরে তুলে নি না, তাহলে আমিও যাব। তারপরে রানী এখানে গাছের ডালে বসে দোল খায়। কিছুক্ষণ পর রানী বলে, ওরে বাবা, আমি পড়ে যাব পড়ে যাব, আমাকে নামাও নামাও, আমার খুব ভয় লাগছে। তারপরে রানীকে টিনা বান্টি হাত ধরে নামিয়ে দেয়। বাচ্চারা তো এখানে এইভাবে খেলা করতে থাকে। এমন সময় একটা কান্নার আওয়াজ আসে। উম, উম, আমার সঙ্গে কেউ কথা বলে না, কেউ আমার সঙ্গে কথা বলো না, কেউ আমার সঙ্গে কথা বলো না। রিয়া বলে, এই দিদি দেখ, কেমন একটা কান্নার আওয়াজ আসছে। হ্যাঁ রে, কে যেন বলছে ওর সঙ্গে কেউ কথা বলে না। এইটি না, শুনতে পেয়েছিস? হ্যাঁ গো রিয়া দিদি, পিয়া দিদি, আমরাও শুনেছি। রানী বলে, হ্যাঁ আমিও শুনতে পেয়েছি। কে রে এই জঙ্গলের মধ্যে কাঁদছে একা একা? আমার তো কেমন ভয় লাগছে, চলো চলো দেখে আসি তো কে কাঁদছে। তারপরে এখানে রানী, রিয়া, পিয়া
জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে এখানে এই গাছটা কথা বলছে। আমার সঙ্গে একটু কথা বলো না গো, আমি তো গাছ, আমি কথা বলতে পারি। আর আশেপাশে যত গাছ আছে কেউ কথা বলতে পারে না। আমার বড়ই দুঃখ, আমার সঙ্গে একটু কথা বলো না তোমরা, আমার সঙ্গে খেলা করো না। এ কি, গাছ কথা বলছে? এটা আবার কেমন গাছ? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি, আমি ভালো গাছ। এই রানী, এ কি ভূত? এ কি ভূত গাছ? না না না, আমি ভূত না। এই বলতে বলতে টিনা বান্টিও চলে আসে এখানে। এই দাদা দেখ, এই গাছটা না কথা বলতে পারে। তাই তো দেখছি রে টিনা, যাবো গাছটাকে গিয়ে একটু জড়িয়ে ধরবো, কেমন কথা বলে। এই না, যাস না, ও যদি ধরে নেয় তোকে খেয়ে ফেলে তখন কি হবে? তোর বোকা, গাছ আবার মানুষ খায় নাকি? না না, যাস না যাস না দাদা, আমার তো খুব ভয় লাগছে গাছটাকে দেখে। তারপরে গাছটা এখানে কথা বলে, গান গায়, নাচ দেখায়। ওরে বাবা, এ আবার কেমন গাছ রে? ওই দেখ দাদা, আমরা যা বলছি ও তাই বলছে। এই গাছ তুই কি করে পারিস রে? ওই দেখ দাদা, নাচও করছে। এ তো খুব মজাদার গাছ রে। রানী বলে, এই গাছ আমাকে কোলে নেবে? তারপরে তো রানী গাছের কোলের মধ্যে এইভাবে উঠে যায়। রানী বলে, ওরে বাবা, এই গাছ তো আবার নাচ করে, গান গায়, এরকম গাছ তো কখনো দেখিনি। এ তো দারুণ মজাদার গাছ। হ্যাঁ গো, আমি খুব ভালো গাছ, আমাকে তোমাদের সঙ্গে বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি বাড়িতে যাবে আমাদের সঙ্গে? এই টিনা বান্টি, রিয়া, পিয়া, আয় আয়, দেখ কি বলছে। ও বলছে আমাদের সঙ্গে বাড়িতে যাবে। তারপরে বাচ্চারা সব মায়ের কাছে চলে যায় গাছটাকে দেখাবে বলে। তারা মাকে, কাকিমাকে সব ডাকতে যায়। এখানে রানী, রিয়া, পিয়া তাদের মায়েদের কাছে চলে আসে। ও মা, মা জানো তো, জঙ্গলে না একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা। কি জিনিস দেখলি আবার? হ্যাঁ মা, এখানে না একটা গাছ আছে যে কথা বলতে পারে। হ্যাঁ, গাছ আবার কথা বলতে পারে? এরকমও কি হয়? দূর পাগল, তোদের কথা কে শোনে? না মা, দেখো, আমি, রিয়া, পিয়া, টিনা, বান্টি সবাই দেখেছে। গাছটা কথা বলে, গান গায়, নাচ করে, কিন্তু তার মনে খুব দুঃখ। সে শুধু কথা বলতে পারে, আর কোনো গাছ তার সঙ্গে কথা বলতে পারে না। তাই আমাদের সঙ্গে সে কথা বলছিল। কি বলছিস সব পাগলের মতন তোরা? না মা, সত্যি কথা বলছি। হ্যাঁ গো বৌদি, বাচ্চারা বারবার বলছে, তাহলে তো নিশ্চয়ই দেখতে হয় ব্যাপারটা কি। না না, এসব ভুলভাল কথা। এসব মনে হয় ওই ছেলে ধরারা গাছ লাগিয়ে রেখেছে যাতে বাচ্চাদেরকে ধরে নিয়ে যেতে পারে। ঠিক বলেছে বৌদি। না কাকু, না মামা, আমরা সত্যি কথা বলছি, চলো না, তোমরা দেখবে, চলো না। জয়তী মিস বলে, বৌদি এতবার বলছি বাচ্চারা, চলো তো দেখে আসি কি গাছ, কেমন কথা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো, সবাই চলো। এই বাচ্চারা, তোমরা সাবধানে চলো আমাদের সঙ্গে। তারপরে তারা সবাই মিলে গাছটাকে দেখতে যায়। এখানে তো বাড়ির সবাই দেখে অবাক হয়ে যায়। গাছ আবার এরকম গান গাইতে পারে, দেখিনি তো বাবা, অদ্ভুত গাছ তো। তাই তো দেখছি, বাচ্চারা তো সত্যি কথাই বলেছে, এ তো দারুণ মজাদার গাছ। আমার তো খুব দেখে আনন্দ হচ্ছে। তোমরা আমার সঙ্গে কথা বলো না, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো না। একে বাড়িতে নিয়ে গেলে বাচ্চারা আর পড়াশোনা করবে না, সারাদিন একে নিয়েই খেলা করবে। টিনা বান্টি এসে এখানে খুব বায়না করে, ও মামা গাছটাকে নিয়ে চলো না মা। রানী, রিয়া, পিয়া
ওরাও বায়না করে, ও মামা গাছটাকে নিয়ে চলো না মা, খুব ভালো গাছ, খুব মজাদার গাছ, আমরা শুধুই খেলা করব না, আমরা পড়াশোনাও করব, ও মামা নিয়ে চলো না মা। আচ্ছা ঠিক আছে, গাছটাকে তাহলে বাড়িতে নিয়েই চলো, খুব সুন্দর গাছ। রানীর মা তো পারমিশন দিয়ে দেয়, সবাই বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো গাছটাকে আমরা বাড়িই নিয়ে চলে যাই। তারপরে তারা গাছটাকে গাড়ির মাথায় চাপিয়ে নিয়ে বাড়ি চলে যায়। ইয়ে, কি মজা কি মজা, গাছটাকে আমরা বাড়ি নিয়ে যাব। তারপরে গাছটা আনন্দে গান গাইতে গাইতে রানীদের বাড়িতে চলে যায়। তারপরে গাছটা গাড়ির মাথায় চেপে রানীদের বাড়ি চলে যায়। পিক 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 পিক। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।